শখ করে উঠান ঝাড়ু দিয়ে হাতে ফোসকা পড়ে গেছিল। এরপর বাবা আমার হাত দুটো দেখে আমার মায়ের সাথে খুব চিল্লাচিল্লি করেছিল, কেন আমাকে দিয়ে ঝাড় দেওয়ানো হয়েছে। খুবই আদরের বাদর ছিলাম আমি, মানে কোনো কাজ করতাম না। একদিন মা খুবই বলছিল যে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, তো ঝাড়ু দিতে গিয়ে আমার হাতে ঠোসা পড়ে গেছিল। এরপরেই বাবা খুব রাগারাগি করেছিল। এরপর থেকে আমাকে মা কোনো কাজ করতে দেয়নি, বা আমিও কোনো কাজ ইচ্ছা করে করিনি। আজকে বাবা মায়ের সেই আদরের সন্তানটা বাড়ির সমস্ত কাজ করে। মাও অবাক হয়ে যায়, বাবাও অবাক হয়ে যায়। আমার আত্মীয় স্বজন অনেকেই আমাকে প্রশ্ন করে বসে, তুই তো এমন ছিলি না, এত কাজ কিভাবে করিস, এত কাজ কিভাবে শিখলি? সকালবেলা আমি এক গাদা কাপড় চোপড় ভিজাই রেখে আসছি, এরপর ঘরটা পরিষ্কার করছি, মাকড়সার জালগুলো ভেঙে দিচ্ছি। এসব পরিষ্কার করতে করতে বড্ড ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি কি পরিমাণ দুষ্ট ছিলাম, কোনো কাজই করতাম না, মায়ের কষ্ট বুঝতাম না। মা শুধু বলতো যে আমার কষ্ট বুঝিস না, কিন্তু একদিন এইসব কষ্টই তোকে করতে হবে। সেই দিনটা চলেই আসছে। এখন তো আমি নিজেই একজন মা হয়ে গেছি। আমরা মেয়েরা শাশুড়ির জন্য যা করি সেই তুলনায় মায়ের জন্য 1%ও করি না। বিয়ের আগে মেয়েরা কোনো কাজই করে না, কিছুই করে না। মায়ের দুঃখ দেখেও, মায়ের এত পরিশ্রম দেখেও চুপচাপ বসে থাকে, এড়িয়ে যায়। কিন্তু বিয়ের পরে সেই মেয়ে সমস্ত কাজ নিজ হাতে করে, শাশুড়ির মন পাওয়ার জন্য কত কিছুই না করে, কত চেষ্টা করে। তারপরও দেখা যায় অনেক বউরাই শাশুড়ির মন জুগিয়ে চলতে পারে না। কিন্তু মায়ের মন পাওয়ার জন্য মেয়েরা কখনোই কিন্তু কোনো কাজে হাত দেয় না, কোনো কিছুই করে না। এই হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। মায়ের মন পাওয়ার জন্য মেয়েকে কিছুই করতে হয় না, কিন্তু শাশুড়ির মন পাওয়ার জন্য বউকে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এত পরিশ্রম করে যখন বৌমা বিফল হয়ে যায়, তখন হচ্ছে বউ নিজেই হাল ছেড়ে দেয় আবার মন জুগিয়ে চলার জন্য। তখনই শুরু হয় বউ শাশুড়ির যুদ্ধ। আমি আজকে আমার চুলার নিচে যে কাপড়টা ব্যবহার করেছি, অনেক পরিমাণ তেল চিটচিটে হয়ে গেছে। আজকে ভাবলাম যে এতগুলো কাপড় যখন পরিষ্কার করছি, এই সুযোগে এটাও পরিষ্কার করে ফেলে। তো আজকে আমি পরিষ্কার করছি। চাইলে আমি পারতাম এটা গরম পানি দিয়ে তারপর পরিষ্কার করতে, কিন্তু আমার হাতে যথেষ্ট এটা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করার জন্য, কারণ সেই পরিমাণ শক্তি আমার আছে। তো আমি ডাবো এই ক্রিমটা ব্যবহার করছি কিছুদিন ধরে। আসলে এটা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করে। যাদের মুখের চামড়া অনেক পাতলা তারা এই ডাবো ক্রিমটা ব্যবহার করতে পারো। স্টুডেন্টরা তোমরা চাইলে সম্পূর্ণ ক্রিমের বোতলটা না নিয়ে অল্প অল্প করেও নিতে পারো। আমি নিয়েছি এটা কেয়াপুর পেজ থেকে। দেখো এটা ব্যবহারের পর আমার স্কিনটা কতটা গ্লো করছে। এই ক্রিমটা দেওয়ার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে, তারপর হচ্ছে যারা টোনার ব্যবহার করে তারা টোনার অ্যাপ্লাই করে তারপরে এই ক্রিমটা ইউজ করবে। আর অবশ্যই এই ক্রিমটা দেওয়ার পরে বাইরে বের হলে তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ডাবো এই ক্রিমটা পেয়ে যাচ্ছ কেয়াপুর পেজ থেকে। কেয়াপুরকে মেনশন করা আছে, তোমরা চাইলে আপুর কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস জেনে এটা অর্ডার করে নিতে পারো।